হ্যাঁ হ্যাঁ, আর কাকে ছিটাবি? দেখো তো। বাবা মুখটা উপরে তোলো, বাবা বাবা মুখটা তোলো, বাবা মুখটা তোলো, ছবি আসছে না একটাও। মামা এই যে বের করে জিনিসটা চলো 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 হাতটা সরাতে হবে ছোট বদ্দির। ঢালো ঢালো ঢালো। কিভাবে ধরো তোমরা এটা সাইড দিয়ে পড়ে সব? সামনে দিলে মাথা নিচে দিবে। উল্টা হচ্ছে। আমার ছেলের নামের সাথে তোমার টোটোটা যা যাচ্ছে না। সবাই টাটা করো একবার, সবাই টাটা করো। দিদি একবার টাটা করে দাও। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বন্ধু শোনা সকাল একটু তুই ঢুকাই দে পা দিয়ে গিয়ে। একটা ওই জলের বেলুন দিয়ে দিব নাকি একটা? হ্যাঁ আরেকবার দাও বাবা, নিভিও না প্রদীপটা বাবা, ওটা রাধারানীর প্রদীপ কিন্তু। অনিতা দির ছেলে। আরে আগে দিয়ে নিক, তারপর তো ধন্যবাদ। ও ধন্যবাদ কিভাবে বলবে ওইটা নিয়েই ব্যস্ত।
এই পুচিকে পায়েস দিবা না। ও বাবা, দাঁড়াও দাঁড়াও, জুম করি ওই যে পিপি কি যেন একটা বের করছে ব্যাগ থেকে। বাবা কি পড়লে গো এটা? এই সবাই মিলে উলু দাও, মাইকে উলু দাও। বাবা শেষ হয়নি। এই পুচিকে শুধু জলটা খাওয়াবি, পায়েসটা এমনি মুখের সামনে নিবি ছবি তোলার জন্য, কিন্তু মুখের ভেতরে যেন না যায়। ওদের জিজ্ঞেস করো ওরা রেডি কিনা। ওই যে আবার খায়। এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রজন্মের পর প্রজন্ম আমরা আমাদের পরিবারকে এগিয়ে নিয়ে যাই এবং ভালোবাসার নিদর্শন হিসেবে আমাদের সন্তানকে আমরা পৃথিবীতে আনি। সেই সন্তান, সেই জন্যই এই যে পরিবার যে রচিত হয়েছে, এই প্রজন্মকে যে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, তাই যখন আমাদের বাড়িতে কোনো সন্তান জন্মায় তখন আমরা ভীষণভাবে আনন্দে উদ্বেলিত হয়ে পড়ি এবং তার জন্মক্ষণ, আমরা জন্মের মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য আমরা এই আনন্দ অনুষ্ঠান শুরু করি এবং এই আনন্দ অনুষ্ঠানে আমরা আমাদের প্রিয়জনকে আমন্ত্রণ জানাই তারা যেন এসে, সেই প্রিয়জনরা এসে আমাদের পরের প্রজন্মকে আশীর্বাদ দিয়ে তাদের চলার পথকে সুগম করে। এবার একটা কথা, আজকে আমাদের এখানে যে অনুষ্ঠান, এখানে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের অরণ্য বাবার অনুষ্ঠান রয়েছে। তো এই যে আমাদের পরিবারের যে কথাটা আমি বলছিলাম, পরিবারের কথা, পরিবার যেমন নতুন প্রজন্মকে নিয়ে এগিয়ে চলে, তেমনই পরিবারের দরকার হয় আমাদের অভিভাবকের। যে অভিভাবকরা ছাতার মতো অথবা বটগাছের মতো আমাদের মাথার ওপর দাঁড়িয়ে থাকে এবং আমাদের বিপদে আপদে, ভালোবাসা, যন্ত্রণা, কষ্টে তাদের দুই বাহু ফুল দিয়ে অভিবাদন জানাতে। এবার আমি ওদের অরণ্যের দাদু ঠাম্মিকে বলছি আজকের এই শুভক্ষণে, শুভ মুহূর্তে কিছু বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত সুধীবৃন্দ, অরণ্যের জন্মদিনে সবার উপস্থিতি খুব ভালো লাগলো। আপনারা ওর শুভ জন্মদিনে আশীর্বাদ করবেন। শুভ সন্ধ্যা
সবাই আসাতে আমি খুব আনন্দিত। সবাই ওকে আশীর্বাদ করবেন। ঠিক আছে, এবার দাদু ঠাম্মিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখেছিল তো যাই হোক, এই দাবিতে আমি সবসময় সব কিছুতে উপস্থিত থাকি। এবার আমি ডেকে নেব অরণ্যের বাবা মা রিয়া এবং অভিজিৎকে, তাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাই তো বলবেই, তো আমি বিশেষ কিছু বলবো না। আরও অনেকে এখনো আসবে। অলরেডি যারা এসে পৌঁছেছেন তারা মানে একদম শুরুতে যারা চলে এসছে তারা প্রত্যেকে আমাদের খুব ঘনিষ্ঠ, ঠিক আছে? অলোক স্যার হোক বা আমার অফিসের আমার সহকর্মীরা হোক বা আমার পরিবার হোক, তো যারা এখন উপস্থিত তারা আমার সবচেয়ে ঘনিষ্ঠ লোকেরা। তো আজকের এই যে আমার ছেলের একটা অনুষ্ঠান করতে পেরেছি, এর জন্য ভগবানকে ধন্যবাদ জানাবো। আর সবার আগে আমার বাবা মাকে ধন্যবাদ জানাবো যে এটার উদ্যোগ নেওয়ার জন্য। কারণ সত্যি কথা বলতে আমরা যেভাবে বড় হয়েছি, আমাকে তো স্যার অলোক স্যার আছে এখানে, আমাকে একদম ছোট থেকে দেখেছে, ডলি মাসি আছে আমাকে একদম ছোট থেকে দেখেছে। তো আমরা যেভাবে বড় হয়েছি, আমাদের বাবা মায়েদের অনেক কিছু ইচ্ছা হতো, কিন্তু সেই সময় পরিস্থিতি হয়তো সেইভাবে হয়ে উঠতো না, তারা করতে পারতো না। কিন্তু এখন তাদের সেই সুপ্ত ইচ্ছাগুলো কোথাও একটা মনে হয় যে নাতি নাতনিদের মধ্যে দিয়ে যদি পূরণ হয় তাহলে একটু আনন্দ পাওয়া যায়। আর ছেলে হিসেবে যেটা দিদি বলছিল যে পরিবার তো আমাদের ভিত, সেই পরিবারের মানুষদেরকে যদি একটু আনন্দ দেওয়া যায়, আমার মনে হয় ওটাই সবচেয়ে বড় পাওনা। আর আজকে এই পরিবারের মানুষদের আনন্দ দেওয়ার মুহূর্তে আপনারা সবাই সামিল হয়েছেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। দিদি আমাকে কিছু বলতে ডাকলো, আমি জানতাম না ডাকবে, কোনো প্রিপারেশন ছিল না, সেটা ছাড়াই বললাম। আপনারা সবাই এসছেন, সবাই আনন্দ করুন। খুব সামান্য আমাদের আয়োজন, এই আয়োজনটুকু আপনারা উপভোগ করুন, আর বেশি কিছু বলবো না। অশেষ ধন্যবাদ আপনাদের। সকলে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলে ভীষণ ভালো লাগছে। সবাই আশীর্বাদ করুন ও যেন খুব ভালো মানুষ হয়। একজন ভালো মানুষ হলেই সে জীবনে সার্থক হতে পারে। তাই চাই আপনাদের আশীর্বাদ ওর মাথায় সবসময় থাকুক। ধন্যবাদ। ব্যাস বসো। আমি অভিজিতের মাসি, আমি পরিচয় করাই নিচ্ছি। স্যারকে বলছি কিছু বলতে। আচ্ছা, এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ। তো আজকে খুব একটা আনন্দের দিন আমার কাছে, যে বলতে পারেন যে আমার সবচেয়ে প্রিয় ছাত্র অভিজিতের ছেলের আজকে জন্মদিন। তো অভিজিৎ যখন নিমন্ত্রণ করতে আসছে বা যখন বলছে যে স্যার আপনাকে কিন্তু একটু তাড়াতাড়ি আসতে হবে, বাস এইটুকুই যথেষ্টতা আমার কাছে তখন ছিল। সবচেয়ে মজার জিনিস, একটুখানি হাততালি এবার সবার কাছ থেকে আশা করি পাবো, কথাটা বলে নিই। এই যে অনেক দিন ধরে এই যে জানুয়ারি মাসের থেকে পড়ানো শুরু করেছি বিকেল 5টার থেকে, মাঝখানে হয়তো আমার শরীর অসুস্থ থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার, কোনো ছুটির দিন থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আজকে আমি পুরোপুরি টিউশনি পুরোপুরি অফ করে দিয়েছি শুধুমাত্র অভিজিতের জন্য। এর আগেও অনেক আমি নিমন্ত্রণতে যাই, সেখানে হয়তো কোনো মতে একটা টিউশনি করি, করার পরে তাড়াহুড়া করে সেই নিমন্ত্রণ রক্ষাটা করি, কিন্তু আজকে পুরোপুরি ফ্রি আমি অভিজিতের জন্য। তার মানেটা কি নিশ্চয়ই ভাবতে হবে এই জায়গায়, অভিজিতের কাছ থেকে আমি কি পেয়েছি বা অভিজিৎ আমার কাছ থেকে কি আশা করে। সত্যি আমি অভিজিতের ডাকে সবসময় সাড়া দেই, এই কারণে দেই যে অভিজিতের মধ্যে আমি কিছু পেয়েছি। তো আজকে সেই অভিজিতের ছেলে অরণ্যের জন্মদিন। জন্ম হওয়ার পর থেকে স্কুলে ভর্তি হওয়ার, কোন স্কুলে ভর্তি হবে, কিভাবে পড়ানো যায়, সব কিছু আমার সঙ্গে কিন্তু অভিজিৎ আলোচনা করে। আর আমি খুব গর্ববোধ করি যে অভিজিৎ আমার কাছে আসে কিছু পরামর্শ নেওয়ার জন্য। আমার ভিতরে মানে যত মন প্রাণ আছে আমি পুরো বলি যে আমার
ছেলেকেও যেমন আমি ভালোবাসি, অভিজিতের ছেলেকে অরণ্যকে দারুণভাবে আমি আশীর্বাদ করে যাচ্ছি, ও যেন দারুণ মানুষ হয়। আর কেনই বা হবে না, বাবা মাকে তো দেখতে হবে কীরকম ধরনের বাবা মা। তো আশা রাখবো অভিজিতের ছেলে দারুণভাবে অনেক দূর যাক, এই আশা রাখি আমরা। এবং খুবই আনন্দিত যে আজকে অভিজিতের ছেলের জন্মদিনে আমি এখানে উপস্থিত হতে পেরেছি এবং কিছু বলার সুযোগ পেয়েছি। এত তো কত ছেলে মেয়ে জন্মদিন হয়, কই কোনোদিন তো বলার সুযোগ পাই নাই। এই ফার্স্ট টাইম আমি কারো জন্মদিনে কিছু বলার সুযোগ পেলাম। যাক, সবাইকে ধন্যবাদ। দাঁড়াও, আমি মিউট করে দিচ্ছি। তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, এই গো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, এই গো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। পাড়াপড়শি যত নারী আইলা সবে সারি সারি, আরে পাড়াপড়শি যত নারী আইলা সবে সারি সারি, এই গো সোহাগ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া, এই গো সোহাগ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া রে, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। নাচে কমলা সুন্দরী দেখো যেন ইন্দ্রপুরী গো, ওগো নাচে কমলা সুন্দরী দেখো যেন ইন্দ্রপুরী গো, এগো কিভাবে বানাচ্ছে দেখো শরমে মরিয়া, এগো কিভাবে বানাচ্ছে দেখো শরমে মরিয়া রে, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। হাততালি কম যেন না হয়, আরো একবার। কিন্তু কনফিউশনটা এটাই, আমি ভাবলাম মেয়েটার নাম কমলা অথবা, আচ্ছা আমি মাইকটা দিচ্ছি। হ্যালো, সবাইকে অরণ্যের জন্মদিনে আসার জন্য ধন্যবাদ। অরণ্য যেন বড় হয়ে মানুষের মতন মানুষ হয়, এটাই আমি আশীর্বাদ করব। ভালো থাকুক, সুস্থ থাকুক। শুভ সন্ধ্যা। আজ আমার অরণ্য বাবার জন্মদিন, সবাই এসেছে, আমি খুব খুশি। আজকের দিনটা তো আমাদের সবার কাছে খুব আনন্দের দিন। সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যাতে বড় হয়ে অনেক বড় মানুষ হতে পারে। ধন্যবাদ। আচ্ছা, এবার আমি আমাদের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অপযশ। বাছারে তোর চোখে কেন জল? কে তোরে যে কি বলেছে আমায় খুলে বল। লিখতে গিয়ে হাতে মুখে মেখেছ সব কালি, নোংরা বলে তাই
বালি, ছি ছি উচিত একি, পূর্ণ শশী মাখে মশি, নোংরা বলুক দেখি। বাছারে তোর সবাই ধরে দোষ, আমি দেখি সকল তাতে এদের অসন্তোষ। খেলতে গিয়ে কাপড়খানা ছিঁড়ে খুঁড়ে এলে তাই কি বলে লক্ষ্মী ছাড়া ছেলে। ছি ছি এ কেমন ধারা, ছেঁড়া মেঘে প্রভাত হাসে, সে কি লক্ষ্মী ছাড়া। কান দিও না, তোমায় কে কি বলে, তোমার নামে অপবাদ যে ক্রমেই বেড়ে চলে। মিষ্টি তুমি ভালোবাসো, তাই কি ঘরে পড়ে, লোভে বলে তোমায় নিন্দে করে। ছি ছি হবে কি, তোমায় যারা ভালোবাসে তারা তবে কি। ধন্যবাদ। আরে নতুন ধানের চিড়া দেব, নতুন ধানের কই, নতুন ধানের ভাত রেঁধেছে, পড়শিরা সব কই গেলি রে, পড়শিরা সব কই। নতুন ধানের চিড়া দেব, নতুন ধানের কই, নতুন ধানের ভাত রেঁধেছে, পড়শিরা সব কই গেলি রে, পড়শিরা সব কই। ও ধান ভানি রে, দেখিতে পারদিয়া, ঠিকই নাচে আমি নাচি, হেলিয়া তুলিয়া। ও ধান ভানি রে, ও ধান ভানি রে, দেখিতে পারদিয়া, ঠিকই নাচে আমি নাচি, হেলিয়া তুলিয়া। ও ধান ভানি রে। হাড়ি আইরে ইস্তি কুটুম, ওই না ধানের চিড়া কুটুম রে। আরে বাড়ি আইরে ইস্তি কুটুম, ওই না ধানের চিড়া কুটুম রে। পিঠা পায়েস বানায়া খামু, পাড়া পড়শি লইয়া, ঠিকই নাচে আমি নাচি, হেলিয়া তুলিয়া। ও ধান ভানি রে, ও ধান ভানি রে, দেখিতে পারদিয়া, ঠিকই নাচে আমি নাচি, হেলিয়া তুলিয়া। ও ধান ভানি রে। ধান বিকিয়া কিনব শাড়ি, কিনতে দেবো বাপের বাড়ি রে। ধান বিকিয়া কিনব শাড়ি, কিনতে দেবো বাপের বাড়ি রে। খালে বিলে আইলে পানি, নাইয়ে ছুঁইয়া দিয়া, ঠিকই নাচে আমি নাচি, হেলিয়া তুলিয়া। ও ধান ভানি রে, ও ধান ভানি রে, দেখিতে পারদিয়া, ঠিকই নাচে আমি নাচি, হেলিয়া তুলিয়া। ও ধান ভানি রে, ও ধান ভানি রে, দেখিতে পারদিয়া, ঠিকই নাচে আমি নাচি, হেলিয়া তুলিয়া। ও ধান ভানি রে, ঠিকই নাচে আমি নাচি, হেলিয়া তুলিয়া। ও ধান ভানি রে, হেলিয়া তুলিয়া। ও ধান ভানি রে, হেলিয়া তুলিয়া। ও ধান ভানি রে। একটু জোরে হাততালি। আচ্ছা, এবার একটু, মামা তো বেশি কথা বলবে না মনে হচ্ছে, আমি জানি ওকে, তো দিদাকে বলছি কিছু বলার জন্য। তাহলে মামি বলো, কে বলবে আগে ঠিক করে না, কে বলবে?
এভাবে কথা বলাটা আমার জন্য একটু মানে ব্যতিক্রমী, আমি সাধারণত বলি না। যাই হোক, এত সুন্দর একটা আয়োজন করার জন্য সবার প্রথমে সবাইকে ধন্যবাদ, স্পেশালি মাসিমা, নেশামশাই, অভি আর বুড়োকে। ছোটোবেলা থেকে আমরা এই ধরনের জন্মদিন কখনো দেখিনি। আমরা সাধারণত যেই কালচারে বড় হয়েছি, এই জিনিসগুলো আমরা যখন পড়াশোনার ক্ষেত্রে উচ্চ স্তরে উঠলাম, তখন ধীরে ধীরে বুঝতে পারলাম যে এই জিনিসগুলো ছোটো থেকে করলে পরে কতটা একটা বাচ্চাকে আগ্রহী করে তোলে, দূরদর্শিতা দিয়ে তোলে, এবং কি নানান ধরনের ক্রিয়েটিভ কাজকর্মের দিকে এগিয়ে তোলে। তো আবার অশেষ ধন্যবাদ অভিকে, ও খুব ভালোভাবে অভির অরণ্যের দিকে খেয়াল রাখে এবং খুব ভালোভাবে বাচ্চাকে বড় করে তুলছে। আমরা আমাদের তরফ থেকে যতটুকু পারি চেষ্টা করি আদর, স্নেহ, ভালোবাসা সব কিছু দিয়ে করে তোলার। আমরা সকলে মিলে ওর ভালো মানুষ হওয়ার কামনা করি, এটা বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। থ্যাংক ইউ। সবাই একটু জোরে হাততালি। হ্যাঁ, ওই একটু হয়তো আপনারা হয়তো জানেন যে ও সারদা শিশু তীর্থে পড়ে, আর আমি স্কুলে অফিসে কাজ করতে করতে হঠাৎ দেখলাম যে আমি সময় পেরিয়ে গেছে আমার, দেরিতে আসার জন্য দুঃখিত। অরণ্যদের এই বিষয়গুলো যেটা ওর বাবা বললো আর কি, যে একটা সংস্কারিত পরিবার, সেখানে আমাদের এই পরম্পরাগত কেক বলুন বা এমনি আধুনিক অনেক কিছু ব্যবস্থা আছে, কিন্তু ধান দ্রব্য দিয়ে যে আশীর্বাদ, তার যে অন্তর্নিহিত যে শক্তি গুণ, এবং আজকে ওকে আমি চামচ দিয়ে পরমান্ন মুখে দিলাম, এই যে দীর্ঘ বলশালী শক্তি জীবন অর্জন করবে, এটা পরম আনন্দের আর কি। ভগবান, আমি তো আশীর্বাদ দেবার মতো কোনো শক্তি বা সামর্থ্য নেই, যা করেন ঈশ্বর করেন, পরমেশ্বররা করেন। আমি পরমেশ্বরের কাছে প্রার্থনা করলাম যে অরণ্য যেন ধীরে ধীরে আরও বড় হয়, সবার আশীর্বাদ নিয়ে বড় হয়, আরও সুন্দর হয়, আরও দীর্ঘায়ু হয়, শতায়ু হয়, তাই না? সবাই ভালো থাকবেন। আজকে ওরা যে ছোটো ছোটো নানা রকম অনুষ্ঠান করছে, এই পরম্পরাগুলো ওদের মধ্যে ছড়িয়ে যাক, আরও বিস্তার লাভ করুক। আপনারা এখানে হয়তো ভাবছেন অনেকেই, এর মধ্যে অনেকেই এই প্রণাম বা এইসব ব্যাপারগুলো নেই, কিন্তু আমরা এভাবেই বড় হয়ে আমাদের সন্তানদের বড় করি। আমি আশা করব আগামীতে আপনারা এই পরম্পরাগুলো আজকের দিন এরকম একটা সুন্দর অনুষ্ঠানে সবার সামনে আশীর্বাদ করতে পারলাম, এটাই আমার পরম সৌভাগ্যের। অরণ্য ভালো থাক, আপনারাও ভালো থাকুন, কেমন? বাবা মানে হাজার দিকে আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার দিকে আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমানত ঋণ, আমি যত এলো মেলো ফুলের অভিধান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান, জীবনের টানা পড়েন কিছু না জানি, আমার গানে স্বরলিপি তোমার মাঝে খুঁজি, বাবার কাছে হইনি আমি কালো কোনো দিনই, বাবা তাকে আদর করে আমায় সোনামণি, ও বাবা মানে অনেক চাওয়া, বাবা মানে অনেক পাওয়া, বাবা মানে ছোট্ট শূন্যতা, বাবা মানে অনেক পূর্ণতা। নমস্কার। নমস্কার সকলকে। অরণ্য তরুণ শ্রেণীর 2024-এর শিক্ষার্থী। তো প্রথম যেদিন এসেছিল এত কেঁদেছিল, প্রায় 3 দিন একটানা কেঁদেছিল। তো আমার পুরো ভয় লেগে গেছিলো যে এত কান্না আমি ওকে কিভাবে ঠিক করব। কিন্তু ধীরে ধীরে ও এতটাই আমার সাথে মিশে গেল, আর ওর সাথে গল্প করতে করতে কখন যে ও আমার এত ভালো বন্ধু হয়ে উঠলো আমি নিজেও জানলাম না।
আর এখন ও পৌলমী দিদিকে ভীষণ ভালোবাসে, সুবান দাদাকেও খুব ভালোবাসে। আমি আর দাদা আর দিদি ভাইয়ের এত যে ভালোবাসা ওদের, আর দাদা বলছি আর কি, যে ওনাদের এত সুন্দর যে ওরা মানুষ করছেন, যে সমস্ত দিক দিয়ে, সাংস্কৃতিক দিক দিয়ে বা ভগবানের প্রতি আধ্যাত্মিক সমস্ত দিক দিয়ে ওনারা শিশুদেরকে এভাবে বড় করছেন। আমি মনে করি যে ওদের সন্তান খুব ভালোভাবে বড় হোক। নমস্কার, ধন্যবাদ। যদিও শরৎকাল, তাও বৃষ্টি এখনো আছে, এখানেও আছে, অনেক জায়গাতেই আছে। তো এখন এই মুহূর্তে যেটা মনে পড়ছে, যে কবিতাটা আমি তো তৈরি হয়ে আসিনি, সাত সমুদ্র পাড়ে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। দেখছো নাকি নীল মেঘে আজ আকাশ অন্ধকার, 7 সমুদ্র 13 নদী আজকে হব পার। নাই গোবিন্দ নাই মুকুন্দ, নাইকো হরিশ খোঁড়া, তাই ভাবি যে কাকে আমি করব আমার ঘোড়া। কাগজ ছিঁড়ে এনেছি এই বাবার খাতা থেকে, নৌকো দে না বানিয়ে অমনি দিসমা ছবি এঁকে। রাগ করবেন বাবা বুঝি দিল্লি থেকে ফিরে, ততক্ষণ যে চলে যাব 7 সমুদ্র তীরে। এমনি কি তোর কাজ আছে মা? কাজ তো রোজই থাকে। বাবার চিঠি এক্ষুনি কি দিতেই হবে ডাকে? নাই বা চিঠি ডাকে দিলে, আমার কথা রাখো, আজকে না হয় বাবার চিঠি মাসি লিখুন না কো। আমার এই যে দরকারি কাজ বুঝতে পারো নাকি? দেরি হলেই একেবারে সব যে হবে ফাঁকি। মেঘ কেটে যেই রোদ উঠবে, বৃষ্টি বন্ধ হলে 7 সমুদ্র 13 নদী কোথায় যাবে চলে। দিদিশাকে একটু হেল্প করে দেন, ও কোনটা বলবে, কোনটা বলবে ভুলে গেছে, ও একটু মনে করিয়ে দিন। ছেলেরা বলো বলো। বাদল গেছে ছুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন থেকে ছুটে বেড়াই সকল ছেলে জুটি। শেষে সারা দিনের পরে লেগেছে হাওয়া পরে, সকাল বেলায় ঘাসের লাগায় শিশিরের লেখা ধরে। আমলকি বন কাপে জানে তার, বুক করে দুরু দুরু পেয়েছে খবর, পাতা খসানে সময় হয়েছে সুর। উত্তম ভূষণ রায় উপর উপর জাতি চাচা ঠাকুর করে পুচ্ছতো নববোধ সে কিরু।
पल पल दिल के पास तुम रहती हो जीवन मीठी प्यास ये कहती हो पल पल दिल के पास तुम रहती हो परेशान आँखों पर तेरा चल लहराए हर रात यादों की बारात ले आए मैं सांस लेता हूँ तेरी खुशबू आती है एक महका महका सा पैगाम लाती है मेरे दिल की धड़कन भी तेरे गीत गाती है पल पल दिल के पास तुम रहती हो तुम सोचोगे क्यों इतना मैं तुमसे प्यार करूं तुम समझोगी दीवाना मैं भी इकरार करूं दीवानों की ये बात दीवाने जानते हैं जलने में क्या मजा है परवाने जानते हैं तुम यूं ही जलाते रहना आकर ख्वाबों में पल पल दिल के पास तुम रहती हो খুব সুন্দর হাততালি কম জ্বলে না একটি কবিতা পাঠ করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট বড় এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা পোষে কেবল খাঁচায় তখন তারে এমনি বকে দেব বলবো তুমি চুপটি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষ্প পাখির ছানা 10:30 যখন যাবে বেজে নাবার জন্য করবো না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া গুরুমশাই দাওয়াই এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন সেলেট কোথা দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো খোকা তো আর নেই হয়েছি যে বাবার মতো বড় গুরুমশাই শুনে তখন কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলে যখন আসবে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করো না মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করবো না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড়ো বলবো আমি দেখছো নাকি মামা হয়েছি যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার সে খোকা আর নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা সেদিন গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে ভাববে কেন গোল শুনিনি ঘরে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তোরো আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় ফুরোয় যদি টাকা ফুরোয় খাবার যত চাই মা এনে দেব আবার আশ্বিনেতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজনতলার হাটে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজাসুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি
ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো। আমি বলবো দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি যে ছোট মাপ জামার, পড়তে গেলে আট হবে যে আমার। ধন্যবাদ। জারি জারি উড়ে জারি পাখি কালো প্রাণীর মেলা শেষ হয়ে জারি উড়ে জারি পাখি পুরালো প্রাণীর মেলা শেষ হয়ে আর কেন মিছে করে বেঁধে রাখি আকাশে আকাশে ফিরে যাবি রে আপন নীরে, শ্যামল মাটির কোনো ছাই। আকাশে আকাশে ফিরে যাবি রে আপন নীরে, শ্যামল মাটির কোনো ছাই। সূরজ মনে মনে তোরে ডাকি, জানি না ফিরে খেলা শেষ হয়ে আর কেন মিছে তোরে বেঁধে রাখি জারি। কত কি যে গেছো কয়ে, হৃদয় পিঞ্জরে বসিয়া। আমারে স্বপ্ন হয়ে কত কি যে গেছো কয়ে, হৃদয় পিঞ্জরে বসিয়া। জানি সবই রয়ে গেল বাকি, এবারে ভাষা খেলা শেষ হয়ে আর কেন মিছে করে বেঁধে রাখি জারি। জারি উড়ে জারি পাখি পুরালো প্রাণীর